আশা করি সব ঠিকঠাক মতো রেকর্ড হইতেছে। ভয়েস এন্ড স্ক্রিন দুইটাই দেখা যাইতেছে আশা করি। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, বইটা অন করলাম। না, আমার বইটা একটু আগে অন করছি রেকর্ড দেওয়ার আগে। এখন আমার মনে পড়তেছে না আসলে তোমাদের কোন পর্যন্ত পড়াইছিলাম। আশা করি আমার যতদূর মনে পড়ে 20 নম্বর ম্যাথ আমি পড়াইছি। 21 পড়াইছি কিনা আমার মনে নাই। তাহলে 21 সহই পড়াইতে। আর যদি কারো গ্যাপ থাকে তাহলে আমরা জাস্ট রিভাইজ দিই আমার সাথে। ওকে, আচ্ছা, দেখো কি দেওয়া আছে। কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট কজ এ, রুট টু কজ এ বলে তবে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা। ওকে, এই ম্যাথটা একদম হুবহু এই ম্যাথটা তোমার হায়ার ম্যাথেও আছে। এখন দেখো এটা কেমন সলভ করা যায়। তোমার এইখানেও দেখো একটা কজে আর সাইনে, মানে কজে সাইনের মাধ্যমে আছে, এখানেও কজে আর সাইনের মাধ্যমেই আছে। তো দেখো এটার মধ্যে একটুখানি এই পাশ ওপাশ করলে কিন্তু আমাদের এটার মধ্যে চলে আসতে পারবো। কিভাবে দেখি। দেখো আমরা প্রথমে প্রদত্ত যে রাশিটা আছে সেটা আবার উঠাবো খাতার মধ্যে, কারণ না উঠাইলে সুন্দর দেখায় না। প্রথমে উঠাইলাম, যা আছে তাই উঠাইলাম। প্রদত্ত রাশি দিয়ে এই কথা এটা লিখবা। লিখার পরে দেখো সাইনেরটা এক পাশে আর কজ এগুলার এক পাশে পাঠাই দিই, তাহলে কি আমাদের আরেকটু ছোট হইলো জিনিসটা। কজে মাইনাস কজে, তাহলে এখান থেকে আমি কজে কমন নিতে পারি। কজে যদি কমন নেই এখানে কি আসবে, রুট টু মাইনাস ওয়ান, রাইট? কমন নিছি। আচ্ছা, এই ম্যাথের মূল জিনিস হচ্ছে তোমার এখানে রুট টু প্লাস ওয়ান, এটা দিয়ে গুণ করতে হবে। এটা গুণ দিলেই তোমার ম্যাথ শেষ। দেখো সাইন এ রুট টু প্লাস ওয়ান, দেখো উভয় পাশে যদি সেম জিনিস দিয়ে আমি গুণ দিই তাহলে কিন্তু আমাদের সমীকরণ চেঞ্জ হবে না। তাহলে আমি উভয় পাশে সেম জিনিস দিয়ে গুণ করতে পারি। ওকে, রুট টু মাইনাস ওয়ান আর রুট টু প্লাস ওয়ান, তাহলে দেখো তো কি হয়। এখানে কজে কজের মতো থাকলো, আর এখানে এটা কি এ মাইনাস বি। দেখো রুট টু যদি আমি এ ধরি আর ওয়ান এ যদি আমি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে। তাহলে এটা কি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে রুট টু স্কোয়ার মাইনাস এই আমাদের বি স্কোয়ার কত হইলো, কজে ইন্টু এখানে টু এখানে ওয়ান, আর এখানে হইলো কি জাস্ট কজে, কারণ টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান গুণ করলে তো এটাই থাকে। আচ্ছা, আর এখানে এটারে আমরা একটুখানি ইয়ে করি, ভাঙি, রুট টু দিয়ে গুণ তারপরে ওয়ান দিয়ে গুণ, শেষ। তারপরে লাইনগুলো তো এটাই হবে। আমি কপি মারি, দেখো কত সহজে তোমাদের ছোট করে ম্যাথ করে শিখিয়ে দিলাম। তোমরা পরীক্ষা হবে সুন্দর করে এভাবে কপি করবো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই রাইট হ্যান্ড সাইডটার সাথে মিলানোর জন্য কি করতে হবে। কজের এই পাশে একটা আছে দেখো, এই সাইনেটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের একদম এটার সাথে হুবহু মিলে যাবে। তাহলে কজের সাথে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু সাইনে। দেখো এখানে কি করছি, প্রথমে সাইনেটাকে জাস্ট ডান পাশে নিচ্ছি, তাহলে কি হইলো কজে মাইনাস সাইনে, তারপরে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি, একই তো। তাহলে আমাদের দেখো সুন্দর মতো মিলে গেছে। পরে লিখবো রুট টু। ওকে, তারপরে ম্যাথে যাই। যদি কেউ এখানে বুঝতে প্রবলেম হতে থাকে তাহলে আরেকবার একটু রিপিট করে নেন শুরু থেকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন 22 নাম্বারটা দেখি। দেখো কেমনে করা যায়। আমাদের এটা একদম শুরুতে যে ম্যাথ গুলা করছিলাম না, যেভাবে ওই যে আমাদের লম্ব আর ভূমি অতিভুজ এই সবগুলো আমরা বের করতাম একটা অনুপাত থেকে, তারপর বাকি অনুপাত গুলা বের করতাম। একদম সেম ভাবে আমরা এটাও করতে পারি। আরো অনেক ভাবে করা যায়, আমি আগে এটা দেখাই, যেহেতু আমরা আগে এইভাবে করছি, তারপরে অন্যভাবে দেখবো। দেখো tan a ইজ ইকুয়াল টু কি 1/√3। তাহলে আমাদের উপরে যেটা আছে tan এর ক্ষেত্রে সেটা কি, আমরা কি জানি tan a ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে লম্ব জায়গায় ওয়ান দিই,
ভূমির জায়গায় √3 দিই, তাহলে আমাদের অতিভুজটা কি হবে বলতো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে আমাদের 1 স্কোয়ার, আর ভূমি স্কোয়ার হচ্ছে আমাদের √3 স্কোয়ার, তাহলে হইলো 2। 2 কেমনে হিসাব করে দেখবা? 1 প্লাস 3 থাকে, যেটা হয় 4, রুট করলে হয় 2। ওকে, তাহলে আমরা এখান থেকে লম্ব, ভূমি, অতিভুজ তিনটাই পেয়ে ফেলছি। তাহলে এখন এখান থেকে আমরা কি কসেক এ আর সেক এ বের করতে পারবো না? কসেক এ সমান কি জানি আমরা? অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে আমাদের 2, লম্ব হচ্ছে আমাদের 1। তারপরে সেক এ, সেক এ সমান কি? ভূমি বাই লম্ব, সরি ভূমি বাই অতিভুজ। আবার উল্টাটা বললাম, ভূমি বাই অতিভুজ তো আমাদের কস এ, এটা হবে কি অতিভুজ বাই ভূমি ইজ ইকুয়াল টু হোয়াট? 2 বাই √3, রাইট? আচ্ছা, তাহলে এখন সবগুলো মান পেয়ে ফেলছো, তাহলে এখন এটা বের করতে পারবা না? দেখো মান বসাই দিই। তোমরা কি লিখবা? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে এটা পুরোটা উঠাবা, উঠানোর পরে মানটা বসাইবা। তাহলে দেখো এটা তো 2ই থাকে, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 বাই √3 হোল স্কোয়ার, আর এখানে 2 স্কোয়ার প্লাস 2 বাই √3 হোল স্কোয়ার। দেখি কত আসো ক্যালকুলেটরে। উপরে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, মাইনাস 2 বাই √3 হোল স্কোয়ার, নিচে 4 প্লাস 2 বাই √3 স্কোয়ার, তাহলে আসে হচ্ছে হাফ। শেষ। আরো আরো কয়েকভাবে করা যায় বলছি, এটা কেমনে করবা? দেখো, তুমি যদি আম, এখান থেকেই করি, tan a ইজ ইকুয়াল টু কি আছে? 1 বাই √3 আছে, রাইট? তাহলে এখন তুমি যদি এটা স্কোয়ার করো তাহলে কত আসবে? জাস্ট 1/3 আসবে। এখন আমরা সূত্র কি জানি? যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু কি আসে? sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে আমরা এখানে tan স্কোয়ার a জায়গায় sec স্কোয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/3 বলতে পারি। তাহলে এখান থেকে sec স্কোয়ার এর মান কত আসে? 1/3 প্লাস 1, বা 3 উপরে 1 প্লাস 3 মানে হচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে sec স্কোয়ার এর মান পাইলাম। তারপরে আমাদের দেখো লাগবে কি cosec স্কোয়ার এর মান। এটা কেমনে বের করা যায়? sec স্কোয়ার এ থেকে cosec স্কোয়ার এ। এখন দেখো sec স্কোয়ার এ থেকে cosec স্কোয়ার এর ডিরেক্ট সম্পর্ক আমরা জানি না। আমরা কি জানি? cosec এর সাথে সম্পর্ক জানি কিসের? cot এর, রাইট? cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে দেখো আমাদের cot কিন্তু আমরা জানতে পারি কেমনে? এই tan এর থেকে। tan এর সমান যদি 1/√3 হয়, cot এর সমান কি জানি আমরা? cot এর মানে কি? tan এর উল্টাটা না? তাহলে cot স্কোয়ার এর সমান কি? tan স্কোয়ার এর উল্টা। তাহলে tan এ যদি হয় 1/√3, এর উল্টা হবে জাস্ট √3, আর এটার স্কোয়ারটা হবে কি? √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, রাইট? তাহলে আমাদের cosec স্কোয়ার a এখান থেকে কি বলা যায়? 1 প্লাস cot স্কোয়ার a বা 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। শেষ। এখন cosec স্কোয়ার এর মানও জানো, sec স্কোয়ার এর মানও জানো। এই যে এখান থেকে cosec স্কোয়ার এ আর এখান থেকে sec স্কোয়ার এ, দুইটা জাস্ট এখানে বসাই দিবা, শেষ। তাই এটা আরো বড় হইলো উল্টা। তো তোমাদের যেইভাবে ভালো লাগে ওইভাবেই পাও। দেখো ওই যে উপরে গ্রিন কালি দিয়ে যেটা করছি ওটা ছোট, ওটাই করো। আর যার মনে চায় যে আমি আরো পদ্ধতি বের করব, আমার মতো আমি সলভ করব, বা আরো কি কি ভাবে সলভ করা যায়, সে নিচেরটা দেখতে পারো, বা অন্য কোনো ভাবে যদি তোমার মন চায় সলভ করতে পারো। ওকে, বাট আমি সাজেস্ট করবো যে তোমার পরীক্ষার হলে সবচেয়ে ইজিয়েস্ট নিয়মটা করবো। এখন আমার কাছে ইজিয়েস্ট এটাই লাগতেছে, তো এটাই করো। আর তোমার কাছে যদি ইজিয়েস্ট অন্য কোনোটা লাগে তাহলে অন্যটা করো, সমস্যা নেই। ওকে, আর যার কাছে মনে হইতেছে এটা খুব পেঁচায় গেল, তো তুমি জাস্ট এই লাল কালির জিনিসগুলো স্কিপ করতে পারো, জাস্ট সবুজ কালি যেগুলো করছি ওটুকতেই তোমার হেল্প হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 22 শেষ, আমরা 23-এর দিকে যেতে পারি। দেখো
এই ম্যাথটা দেখা যারা একটু সূত্রগুলো ভালো মতো পড়ছো তাদের মাথায় কিন্তু সাথে সাথে একটা জিনিস চলে আসার কথা। দেখো তোমার এখানে cosec a মাইনাস cot a আর cosec a প্লাস cot a এই দুইটা জিনিস নিয়ে কথা বলছে। এখন বলো তো cosec a আর cot a এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে সূত্র আছে, বলো তো কোনটা? সূত্র পড়ছেই তিনটা, তো সাথে সাথেই তোমার মাথায় চলে আসার কথা cosec স্কোয়ার a cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এই সূত্র মনে আছে আশা করি সবার। আমি তো একদম শুরুর দিকে বলছিলাম যে তোমার এগুলো সব ফোটার আগায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই সূত্র থেকে এগুলো আমি কেমনে হিসাব করবো? তো দেখো আমি কিন্তু এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি, রাইট? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এখানে তো আর এ লিখবো না, এ ধরছি কারে? কসেক, কসেক এর এ ধরছে, তাহলে আমরা লিখবো কসেক এ, cosec a plus cot a into cosec a minus cot a is equal to 1. Just a square minus b square রে a plus b into a minus b আকারে সাজাইছি। আচ্ছা, তাহলে এর মধ্যে দেখো তোমার এই cosec a minus cot এর মানটা তোমার কাছে দেওয়া, এই যে এটার মান কত? 4/3 লিখে ফেলতে পারি। তাহলে পরের লাইন কি হবে? cosec a plus cot a into 4/3 is equal to 1। এ পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো আমাদের এই পাশে যেটা গুণাকারে আছে ওটা যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে কি উল্টায় যাবে না? সবাই জানো এটা cosec a plus cot a। এখন এই পাশে যেটা গুণাকারে আছে ওই পাশে গেলে এটা উল্টায় যাবে, তাহলে 1 ইন্টু এটা উপরে চলে যাবে, 3 যাবে উপরে আর 4 যাবে নিচে। তাহলে আলটিমেটলি আমাদের cosec a plus cot a সমান কি পাইলাম? 3/4। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে এটা। আমরা তারপরের ম্যাথে চলে যাই। এটা এটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো একটু মিল খোঁজার চেষ্টা করো যে তোমার যেটা দেওয়া আছে এই যেটা এটার সাথে এখানে সম্পর্ক তোমার কোথায় হতে পারে, কিভাবে সম্পর্ক স্থাপন করা যেতে পারে। দেখো তোমার এখানে দেওয়া আছে কটে, কটের সাথে সাইন কস এগুলোর কি সম্পর্ক আছে না? অবশ্যই আছে। কটে সমান আমরা কি জানি? কটে সমান জানি কজ এ বাই সাইন এ, আর এটা সমান কি দেওয়া আছে? পি বাই এ, রাইট? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তোমার বি বাই এ তুমি এটার সাথে কেমনে মিলাতে পারো? দেখো তো এটার সাথে এটার বি বাই এ মেলানোর কোনো চান্স আছে? মানে বি বাই এর সাথে এটা একটু চিন্তা করলে দেখবা যে আছে। দেখো এই যে টার্ম গুলো আছে এই টার্ম গুলার মধ্যে সাইন এর সাথে এই যে স্মল এ গুণাকারে আছে আর কজ এর সাথে এই স্মল বি গুণাকারে আছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই কাজটা করি যে বি বাই এ দিয়ে পুরোটারে গুণ দিই তাহলে কি হবে দেখো তো? বি কজ এ বাই এ সাইন এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। করা যায় না? মানে এখানে কি করছি, উভয় ইয়েটারে আমাদের সমীকরণের উভয় পাশে বি বাই এ দিয়ে গুণ করছে আর কিছু না। যেমন এই পাশে কি ছিল? কজ এ বাই সাইন এ, আর এই পাশে ছিল বি বাই এ। তো আমি উভয় পাশে বি বাই এ দিয়ে গুণ করছি। তাহলে বি বাই এ দিয়ে গুণ করলে কি হয় যে বি ইন্টু কজ এ দিয়ে বি কজ এ ইন্টু সাইন এ মানে এ সাইন এ, আর এই পাশে বি 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 স্কোয়ার হয়ে গেল, এ আর এ স্কোয়ার হয়ে গেল। এ পর্যন্ত কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখো তো এই জিনিসটা দেখে কি তোমার কিছু মনে পড়ে যে এখানে মাইনাস করতেছে এখানে প্লাস করতেছে? যদি আগে 7-8 পর্যন্ত ঠিক মতো করে থাকো তুমি ওখানে যোজন বিয়োজন ওয়ার্ডটা অনেক শুনছো, তাই না? তাহলে দেখো আমি যদি একবার প্রথমে বিয়োজন তারপর যোজন করি তাহলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো চলে আসতেছে। কিন্তু এখানে একটা কারেকশন লাগবে যে আমাদের এ সাইন এ এটা হইতে হবে আগে। আগে কোনটা হয় আশা করি মনে আছে তোমাদের, লবেরটা সবসময় আগে হইতো। তাহলে আমরা এটাকে কি করবো? জাস্ট উল্টায় দিই। মানে তুমি এভাবে চিন্তা করতে পারো আর গুণ করতেছি আমি, অথবা উভয় পাশে যেটা আছে জাস্ট উল্টায় দিতেছি। দেখো
নিচে এ বাই এ সাইনে ছিল, এটা উপরে চলে গেল, আর উপরে বি কজে ছিল সেটা নিচে চলে গেল। এটা করা যায় যে লবকে হরকে হর বানাই দিলাম। উভয় পাশে করতে হবে একসাথে, তুমি জাস্ট এক পাশে করলে কিন্তু হবে না, উভয় পাশে করতে হবে। আচ্ছা এখন দেখো তো, আমি যদি এখন বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন জানি কেমনে করে, আশা করি মনে আছে তোমাদের, অনেকবার করছো জীবনে। তাহলে দেখো, বিয়োজন যোজনের জন্য শুরুতেই আমরা উপরে যেটা আছে এটা লিখে ফেলবো, এ সাইন এ, এ সাইন এ, উপরে একবার নিচে একবার লিখে ফেলবো। ওকে, এখন আমি যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, আর যদি বিয়োজন যোজন করি তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। তাহলে আমার এটা হেন করতে চাও এই, তাহলে বিয়োজন যোজন যদি করি তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস দিয়ে কোনটা দিব, এই যেটা মাইনাস বি কজ এ, আর এখানে প্লাস বি কজ এ। এখন বিয়োজন যোজন শুধু একদিকে তুমি করতে পারবা না, করলে তোমার উভয় পাশেই করতে হবে। তাহলে এটার মধ্যে সেম রুল, যেটা লবে আছে সেটা আগে লিখে ফেলবো, তারপর উপরে বিয়োগ নিচে যোগ, আর বিয়োগ দিয়ে নিবো এখানে বি স্কোয়ার, এখানে দিব বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আবার পাশে লিখে দিবে যে বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। ওকে, ক্লিয়ার সবার? দেখো এটাই কিন্তু তোমার মান নির্ণয় করতে বলছিল, এটা তোমার ডিরেক্ট মান চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার আশা করি। আর যারা ক্লিয়ার হয় নাই আরেকবার রিপিট দেখো, অথবা নেক্সট ক্লাসে তো আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম 24 শেষ, এখন জাস্ট 25 নাম্বারটা করলেই আমাদের শেষ। চলো 25 শুরু করি। ওকে, দেখো শুরুতে যে ম্যাথটা আছে এটা আমরা আশা করি পারবো, কারণ একটু আগেই আমরা এই ম্যাথটা করছি, এই টাইপের ম্যাথটা একটা করছি। কেমনে করা যায়, এই যে দেখো কসেকে মাইনাস কটে আর কসেকে প্লাস কটে, এই দুইটা দেওয়া আছে। তাহলে এই দুইটা থেকে আমরা কি বলছিলাম যে কসেকে আর কটের সম্পর্কিত যে সূত্র সেটা কোনটা, কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তারপরে কি করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, যে একটু আগেই করছি কিন্তু, কসেকে প্লাস কটে ইন্টু কসেক এ মাইনাস কটে, আর এই পাশ তো এই পাশের মধ্যেই থাকবে। এখন দেখো কসেকে মাইনাস কটের মান কিন্তু তোমার অলরেডি দেওয়া 1/x, তাহলে এখানে বসাই দিই কসেক এ প্লাস কট এ ইন্টু 1/x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো আমাদের লাগবে কি কসেকে প্লাস কটের মান, এখন এটা থাকবে বাম পাশে, আর পাশে যেটা আছে এটাতে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে তো আমরা ডিরেক্ট মানটা পেয়ে যেতেছি, রাইট? তাহলে কি করবো, এটার বাম পাশে রাখলাম, আর এই পাশে যেটা গুণ আকারে আছে সেটা ওই পাশে যদি যায় তাহলে কি উল্টায় যাবে না, x/1 হয়ে গেল, মানে এখানে 1/x ছিল, ওই পাশে পাঠিয়ে দিছি x/1 হয়ে গেছে। তাহলে 1 তো আর কিছু না, জাস্ট থাকবে x। তাহলে আমরা কি দেখলাম যে cosec a প্লাস cot a এটার মান হবে জাস্ট x। তাহলে কি লিখবা, অ্যান্সার লেখা দেবা, অ্যান্সার। ওকে ডান, প্রত্যেকের ক শেষ। আমরা খ নাম্বারটা একটু দেখি। দেখো এই খ নাম্বারটা কিন্তু আবার ইম্পর্টেন্ট। এই যে দেখো এটা ঠিক শিখিয়ে দিই, যে দেখো এই যে তোমার ডান পাশে তুমি এক্স স্কোয়ার প্লাস 1 নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতেছো না, এটা দেখাই তোমার মাথায় আসা উচিত যে তোমার এই ম্যাথের যে কোনো এক জায়গার মধ্যে তোমার যোজন বিয়োজন করতে হবে। কারণ যোজন বিয়োজন থাকলেই তো তোমার এরকম মান আসে যে একটা প্লাস 1 মানে একটা প্লাস নিচে একটা মাইনাস, একই জিনিস একবার প্লাস করতেছি একবার মাইনাস করতেছি, এটা তো যোজন বিয়োজনই আসে, তাই না? আচ্ছা এটা হচ্ছে ট্রিক, মানে এটা এই ম্যাথের মধ্যে আমার যোজন বিয়োজন করা লাগবে, বাট কই লাগবে কি করা লাগবে সেটার মধ্যে আমরা পরে আসতেছি। তাহলে এখন এই জায়গার মধ্যে দেখো তোমার sec a ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। এখন তোমার এই যে প্রমাণ করবা সেটার জন্য তোমার তো আগে একটা ইনফো লাগবে, যেটার হাত ধরে তুমি আস্তে আস্তে আগাবা, সেই ইনফোটা কই?
দেখো সেই ইনফো তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, অথবা এই যে ক নম্বরে যেটা প্রমাণ করছো সেটা তুমি ইউজ করতে পারো। ক নম্বরে কি প্রমাণ করছিল? cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু এক্স, তাই না? তাহলে এইটা দেখো, এটার থেকে sec এর মধ্যে আমি কিভাবে যেতে পারি, তো চিন্তা করে দেখো যে তোমার cosec a যদি আমি ভাঙি, তাহলে নিচে থাক এটার মধ্যে থাকবে কি 1/sin a। আর cot a যদি ভাঙি তাহলে কি আসে cos a বাই sin a, রাইট, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখন দেখো নিচে কিন্তু আমরা sin a টারে কমন নিতে পারি বা লসাগু নিতে পারি। তাহলে sin a টারে আমি লসাগু নিলাম, এখানে থাকলো কি 1 প্লাস cos a ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখন দেখো তোমার এখানে একবার প্লাস যোজন বিয়োজন করতে মন চাইতে পারে, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি যদি এখানে যোজন বিয়োজন করো, তাহলে তোমার কি আসবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আসবে। বাট এটা কি আমাদের কাম্য? না, আমাদের কাম্য হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কি করব, এটার আগে এক্স স্কোয়ার বানাইতে হবে, আর এক্স স্কোয়ার বানাইতে হলে কি আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। পাশে ছোট করে লিখে দিবা যে উভয় পাশে বর্গ করে, মানে এই যথার্থ মানে সাইড নোট গুলা না দিলে কিছু কিছু স্যার আবার রাগ করে। সো আমাদের স্যারের রাখানোর দরকার নেই, আমরা লিখে দিব যা করবো ম্যাথের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে যা করবো পাশে সুন্দর করে লিখে দিব। ওকে, উভয় পক্ষে আম, উভয় পক্ষে স্কোয়ার করে, স্কোয়ারে কি করবো বর্গ, বর্গ করে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝলাম। তাহলে এখন দেখো তো তুমি কি করবা, উপরের পাশে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাই দিবা। আর দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাইলে কিন্তু তোমার জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। দেখো 2 cos a প্লাস হচ্ছে cos স্কোয়ারে, তুমি এটা করলে তোমার দেখো এখানে তুমি কেমনে মিলাইবা, তুমি এটা আর নিচে হচ্ছে তোমার সাইন স্কোয়ারে, এখান থেকে দেখো উপরে নিচে কিছুই তুমি মিলাইতে পারতেছো না। তাহলে আমরা এটা করবো না, আমরা উপরে যা আছে উপরের মতো রাখতে দিব, তারপর দেখো কেমনে মিলে cos a হোল স্কোয়ার, আর নিচে আছে কি সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এ পর্যন্ত কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে দেখো উপরে আমার উপরেরটার মতো রাখতে দিলাম, আর নিচে সাইন স্কোয়ার a এটা সমান কি লেখা যায় বলতো, আমি অলরেডি এই টাইপের ম্যাথ পড়াইছি। দেখো আমরা সূত্র জানি সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি শুধুমাত্র সাইন স্কোয়ার a আমার দরকার হয়, তাহলে কি আমি সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার a বলতে পারি, কোনো সমস্যা নাই। লিখে ফেলি নিচে সাইন স্কোয়ার a জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার a বসাই দিলাম ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা থাকে। আচ্ছা তারপরে এখানে সবগুলো আমাদের বা দিবা, বা বা অথবা এই যে এই চিহ্নটা যে কোনো একটা দিলেই হবে, আমার বা দিতে মজা লাগে আমি বা দিই। ডান। তাহলে এখন দেখো নিচে কি করা যায়, উপরেরটা উপরের মতো রাখলাম সমস্যা নেই। নিচে দেখো তো এই ওয়ান রে তো আমি ওয়ান স্কোয়ারও চিন্তা করতে পারি, ওয়ান রে স্কোয়ার করলে তো ওয়ানই হবে। এখন এটাতে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলা যায় না, এই যে ওয়ান রে ধরলাম এ আর কজ রে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এটা সূত্র কি 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, মানে ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর কি, 1 মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু হোয়াট এক্স স্কোয়ার। এটা তো আমি চেঞ্জ করি নাই। তাহলে এখন দেখো এখানে একটা স্কোয়ার ছিল। আচ্ছা তাহলে এখন দেখো তো এখানে আছে তোমার দুইটা, মানে 1 প্লাস কজ এ স্কোয়ার আছে দুইটা আছে, আর এখানে আছে একটা, তাহলে এই দুইটা কি কাটাকাটি হয়ে যায় না? তাহলে উপরে থাকবে জাস্ট একটা, আর নিচে হবে, নিচে যেহেতু একটাই আছে এটা কাটাকাটি হয়ে যাবে, আর এই পাশে থাকবে 1 মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো তোমার এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে আমি অনেকখানি সিম্পলিফাই করে ফেলছি। এখন যদি আমি যোজন বিয়োজন করি তাহলে আশা করি মিলে যাবে। যোজন বিয়োজন কেমনে করে, মনে মনে আমাদের ওয়ান আছে কিন্তু এক্স স্কোয়ার সবকিছুরই তো নিচে মনে মনে ওয়ান চিন্তা করতে পারো না। তাহলে এখন যদি আমি যোজন বিয়োজন করি তাহলে দেখো তো এই পাশে কি হয়, এখন একটু ছোট করে দিই, ছোট, আচ্ছা
তাহলে দেখো যোজন বিয়োজনের জন্য শুরুতে কি করব, লবটা উপরে যেটা আছে সেটা সাথে সাথে উপরে আর নিচে লিখে ফেলবো। তাহলে এখন যোজন করতেছি না, যোজন বিয়োজন করতেছি, তাহলে আগে করব যোগ। যোগ কারে করবো, হরটারে করবো। তাহলে নিচে যেটা আছে 1 - cos a, এটাই তো হর। এটারে উপরে আগে যোগ করব, +1 - cos a, তারপরে করব বিয়োগ। প্রথমে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস cos a। ওকে, সেম এটাও করব। প্রথমে x² লিখে ফেলবো, তারপরে কি যোজন বিয়োজন করতেছি, তাহলে যোজনের জন্য +1 আগে, তারপর মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ডান, মানে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই চাইছে, এই পর্যন্ত মিলে গেছে। এখন দেখো তো লেফট হ্যান্ড সাইডটারে আমাদের sec a বানাইতে হবে। এটা কেমনে বানানো যায়, দেখো এখানে cos a কাটা, আর এখানে 1 আর 1 কাটা, তাহলে থাকলো কি, উপরে থাকলো 2 আর নিচে থাকলো 2 cos a ইজ ইকুয়াল টু হোয়াট, x² + 1 আর x² - 1। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো উপরে 2 আর নিচে 2 কাটা চলে গেল, তাহলে থাকলো কি 1/cos a ইজ ইকুয়াল টু x² + 1 x² - 1। এখন তো পাগলও জানে যে 1/cos a সমান কি, sec a is equal to x² + 1 x² - 1। লেফট হ্যান্ড সাইডও মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডও মিলে গেছে, তাহলে আমরা বলবো যে সৌগ। দেখাইতে বলছে, তুমি ভাব নিয়ে সৌগ লিখে দিবা। ওকে, তাহলে আমাদের 25-এর খ পর্যন্ত শেষ। আমরা এখন গতে যেতে পারি। যদি কোনোটা না বুঝে থাকো নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, অথবা আরেকটু রিপিট দেখে নাও। এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। এই চ্যাপ্টার বলতে 9.1 এর লাস্ট ম্যাথ, 9.2 তো আমাদের এখন নাই। তারপরে আমরা 9.1 এর পরে অন্য একটা চ্যাপ্টারে মুভ করবো। কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a ইজ ইকুয়াল টু sec a cosec a। এখন দেখো তোমার কাছে তথ্য দিছে জাস্ট cosec a - cot a, এটা থেকে কত কিছু বের করতে দিতেছে। দেখো এটা থেকে কিন্তু তুমি ডাইরেক্ট এখানে আসতে পারবা না। তো চেষ্টা করে দেখো যে এটার সাথে এটা মিলানো যায় কিনা কোনোভাবে। এত সহজ না, যদি মিলানো যায়ও অনেক সময় লাগবে। বাট আমরা যদি এভাবে ট্রাই করি, যে দেখো তোমার এখানে sec a দেয়া আছে, রাইট, sec a দেওয়া আছে ইজ ইকুয়াল টু x² + 1 x² - 1। এমন একটা জিনিস আমাদের বলো, sec a মানে কি, অতিভুজ বাই ভূমি, রায়, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের ভূমি। মানে দেখো আমি এইটা থেকে এটা থেকে আমি ডিরেক্ট এটার মধ্যে আসতে পারতেছি না, তাহলে কি আমাদের আরেকটু সিম্পলিফাইড তথ্য লাগবে, যেটা আমরা কোন নাম্বারে প্রুফ করে আসছি। তাহলে এখন এটা থেকে দেখো sec a, যে কোনো একটা অনুপাত যদি তুমি জানো, সেখান থেকে কি তুমি ভূমি লম্ব অথবা ভূমি অতিভুজ অথবা লম্ব অতিভুজ যে কোনো দুইটা বের করতে পারো। এখন ওই দুইটার থেকে তুমি 3 নাম্বারটা বের করতে পারো, তাহলে আমরা ওখান থেকে ভূমি লম্ব অতিভুজ তিনটাই পেয়ে যাবো। আর তিনটা যদি পাওয়া যায়, তার মানে তো আমি যে কোনো অনুপাত সাইন কস ট্যান হাবি জাবি যা আছে সবই বের করতে পারবো, তাই না? তাহলে দেখো এই যে একটা অনুপাত আমি জানি, এই অনুপাত থেকে আমি অতিভুজ আর ভূমি পেয়ে ফেলবো, আর সেটার থেকে লম্ব বের করবো। লম্ব যদি পেয়ে যায় তাহলে আমি ট্যান এ কটে সেক এ কসেক এ সবগুলো বের করতে পারবো। রাইট, এ পর্যন্ত কোনো সমস্যা আশা করি নাই। তাহলে দেখো অতিভুজের জায়গায় লেখা ফেলি x² + 1 আর ভূমির জায়গায় লেখা ফেলি x² - 1। এখন বলো তো লম্বটা কি হবে? আমরা লম্ব সমান কি জানি? আচ্ছা, আমরা জানি হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমাদের লাগবে কি, লম্ব স্কোয়ার লাগবে। লম্ব স্কোয়ার মানে কি, এল, মানে আমি লম্বরে ল লিখছি। তাহলে এখান থেকে দেখো ভূমিটার ওই পাশে পাঠিয়ে দিই। ওকে, আর লম্ব যদি জাস্ট আলাদা রাখতে চাই, এখানে রুট দিব, এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখন দেখো অতিভুজে কি আছে, x² + 1 হোল স্কোয়ার মাইনাস ভূমিতে কি আছে x² - 1 হোল স্কোয়ার। দেখো তো বিশ্লেষণ করে কি আসে, x² হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতেছি, 2x² + 1 মাইনাস মাইনাস x² হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2x² + 1। এটা পুরোটা একটা ব্র্যাকেটে আছে, বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা এখানে বসাই দিই রুট ওভার এখানে x² হোল স্কোয়ার মানে কি x⁴ হয় প্লাস
এক্স টু দি পাওয়ার মানে 2x² প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস x² মাইনাস 1, রাইট? একটু মিলায় দেখো, এটাই হবে। ওকে, তাহলে এখন দেখো খুব ইজি যে আমাদের এক্স টু দি পাওয়ার 4, এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 কাটা চলে যাবে, এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা চলে যাবে, তাহলে থাকবে কি আমাদের রুট ওভার এই দুইটা x², এখানে দুইটা x², মানে 4x²। আচ্ছা, এটা অবশ্যই পুরোটার উপরে, তাহলে 4x² মানে কি 4 এর রুট করলে 2, x² এর রুট করলে x, তাহলে আমাদের হইলো 2x। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে লম্ব হচ্ছে আমাদের 2x। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। আমরা একটু ছোট করে দিই জিনিসটা, তাহলে আমাদের পরের টুক করতে ইজি হবে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে tan a cot a। আচ্ছা, আমি তাহলে আগে এই tan a cot a sec a cosec a এগুলো সবগুলো বের করে ফেলি আগেই, যেহেতু আমার কাছে লম্ব ভূমি অতিভুজ সবই আছে, তাহলে আমি বের করতে পারি। tan a সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বের করছি কি 2x, আর ভূমি বের করছি কি, এটা বের করে নেই, আগে দেওয়া ছিল x² মাইনাস 1। cot a সমান কি জাস্ট tan এর উল্টা, তাহলে নিচে হবে 2x আর উপরে হবে x² মাইনাস, শেষ। তারপর হচ্ছে sec a, sec a সমান কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের x² প্লাস 1 আর ভূমি হচ্ছে আমাদের x² মাইনাস 1। তাইলে এখান থেকে আরেকটা কি লাগবে, cosec a লাগবে। cosec a, cosec a সমান কি জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে আমাদের x² প্লাস 1 আর লম্ব হচ্ছে আমাদের 2x। তাহলে আমাদের যা যা দরকার, এই যে প্রমাণ করার জন্য যা যা দরকার সবগুলো আমরা বের করে ফেলছি। এখন কি করবো, জাস্ট একবার লেফট হ্যান্ড সাইড একবার রাইট হ্যান্ড সাইড লিখা প্রমাণ করে দেবো। তাহলে আগে দেখি লেফট হ্যান্ড সাইডটা, সেটা হচ্ছে tan a প্লাস cot a। tan a তে কি আছে 2x আর x² মাইনাস 1 প্লাস x² মাইনাস 1 বাই 2x, কত আসে কম ইয়ে নেই, বসাগু নেই, x² মাইনাস 1, তাহলে এখানে আসলো হচ্ছে 2x² প্লাস x² মাইনাস 1 স্কোয়ার, কত আসে উপরে হচ্ছে 4x² প্লাস x² হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2x² প্লাস 1। ওকে, আর নিচে কি আছে, আর নিচেরটা নিচের মতো রাখলাম, তারা নাই x² মাইনাস 1। তাহলে উপরে দেখো তো এখানে 4টা আছে, এখানে 2টা আছে, বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x² প্লাস 1। এই পর্যন্ত কোনো সমস্যা নাই, এখানে 2x আর এখানে x² মাইনাস 1। এই পর্যন্ত যদি সমস্যা না থাকে তাহলে একটা জিনিস চিন্তা করো, আচ্ছা এটারে x টু দি পাওয়ার 4 না লেখা x² টু দি পাওয়ার মানে হোল স্কোয়ার এভাবে লিখি, তাহলে আর একটু বুঝতে ইজিয়ার হবে। তাহলে দেখো তো আমি যদি x² রে a ধরতে পারি না আর 1 রে b ধরতে পারি, তাহলে উপরেরটা কি দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যেতেছে না কেমনে, এই যে x² হচ্ছে a, তাহলে এখানে এটা কি হইলো a স্কোয়ার হইলো প্লাস 2 ইন্টু a ইন্টু b, কারণ b এর মান তো 1, এখানে আমি তো গুণ আকারে 1 চিন্তা করতেই পারি, সমস্যা নাই, প্লাস b² মানে 1 রে স্কোয়ার করলে তো b 1ই হয়। তাহলে উপরে হইলো কি x² প্লাস 1 হোল স্কোয়ার আর এই পাশে 2x x² মাইনাস 1। এ পর্যন্ত কোনো সমস্যা আশা করি নাই। আচ্ছা, তাহলে এখন এটা গেল কি জাস্ট লেফট হ্যান্ড সাইড গেল। আচ্ছা, আমি রাইট হ্যান্ড সাইডটা পরের পেজে আঁকি নাকি এটা ছোট করে দেবো, এটারে যদি ছোট করতে চাই ছোট করে বলছি, লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে। এখন আমরা করবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে
sec a ইন্টু কোসেক a। sec a কি বের করছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কোসেক a বের করছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ইন্টু না ডিভাইডেড বাই 2x। আচ্ছা, তাহলে উপরে কি দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটাতে আর গুণ করলাম না। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড কিন্তু এটাই বের হয়েছিল, রাইট হ্যান্ড সাইডও এটাই, তাহলে আমাদের কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি এটা বলতে পারি না প্রুফ? দেখো আমাদের কোশ্চেনের মধ্যে এই দুইটারই সমান দেখাইতে বলছে, আমরা দেখাইতেছি। তাহলে আমাদের এই ম্যাথটা আমার একটু বড় মনে হইতেছে। দেখো স্টেপ কয়টা ছিল, এই একটা স্টেপ, তারপরে এই প্রথম স্টেপে কি করছি, লম্ব বের করছি। দ্বিতীয় স্টেপে আমাদের এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মধ্যে যে যতগুলা টার্ম ছিল সেই টার্ম গুলা বের করছি। তারপরে 3 নম্বর স্টেপে কি করছি, লেফট হ্যান্ড সাইড, 4 নম্বর স্টেপে রাইট হ্যান্ড সাইড বের করছি, তারপর দুইটার সমান দেখাচ্ছি। একটু বড় ম্যাথ বাট সহজ কিন্তু। দেখো প্রথমে কি করছি, আচ্ছা প্রথম জিনিসটাও কিন্তু তোমার মনে রাখার জিনিস যে আমাদের এই ট্যানে কটে এগুলা যে বের করতে হবে, এই বের করবো আমি কোত্থেকে, আমি উদ্দীপক থেকে বের করার কথা। বাট দেখো উদ্দীপকে যেভাবে দেওয়া আছে এটা থেকে কিন্তু ডিরেক্টলি কটে টেনে এগুলো বের করা যাইতেছে না। তাহলে বের করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা অনুপাত আগে বের করতে হবে। সেই অনুপাত থেকে লম্ব ভূমি বের করা বা ওই যে অতিভুজার ভূমি বের করা, তাকে এটা লম্বটা বের করতে হবে। আর সেটা বের করতে পারলে তো আমরা যে কোনো অনুপাত বের করতে পারি। তাহলে দেখো আমাদের খতে অর্ধেক কাজ অলরেডি করেই দিছে, সেখান থেকে আমরা একটা অনুপাত বের করছি সেকে। তো এখান থেকে কি পাইছি, সেকে যেহেতু আমাদের অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা অতিভুজ আর ভূমি পেয়ে ফেলছি। সেখান থেকে লম্ব বের করছি হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে লম্ব বের করলাম। এখন আমাদের কাছে লম্ব ভূমি অতিভুজ তিনটাই আছে, সেটা দিয়ে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অনুপাতগুলি বের করছি। ওই যে লম্ব বাই ভূমি, ভূমি বাই ভূমি, মানে ভূমি বাই লম্ব, এগুলো ইউজ করে করে প্রত্যেকটা অনুপাত বের করছি যেগুলো আমাদের প্রমাণ করতে লাগবে। তারপরে যেহেতু সবগুলো বের করে ফেলছি, তারপরের কাজ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড করা, বিশ্লেষণ করা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা এখান থেকে এ পর্যন্ত আসছে। এখন নর্মাল অনেক ম্যাথের মধ্যে আমরা দেখবা যে লেফট হ্যান্ড সাইড থেকে করতে থাকলে কি বলে, সিম্পলিফাই করতে থাকলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা এসে পড়ে, কিন্তু এটার মধ্যে আসে নাই। এখন আসে নাই দেখা তুমি এখন এটার জোর করে রাইট হ্যান্ড সাইডের মধ্যে নামার কোনো দরকার নাই। তুমি কি করতে পারো, লেফট হ্যান্ড সাইডটা এই পর্যন্ত করছো, এখন এটার থেকে আমি আর দেখতেছি যে এটা যদি আরো ভাঙি তাহলে আরো খারাপ দিকে যাবে, মানে দেখতে আরো অসুন্দর দেখাবে। দরকার নাই, তাহলে এই পর্যন্ত রাখি, রাইট হ্যান্ড সাইডটারে দেখি কোন পর্যন্ত নেওয়া যায়। তাহলে লেফট হ্যান্ড সাইডটা এই পর্যন্ত ছিল, তারপর রাইট হ্যান্ড সাইডটা শুরু করছি। তো এটা দেখো আমাদের একদম সেম ভাবে এটার মতো এসেই মিলছে। এখন তুমি যদি আবার এটারে করে ভাঙ্গা টেঙ্গা করতে যেত, তাহলে একাকার অবস্থা হয়ে যেত, মানে ওইটাও ভাঙতে হইতো এটারও ভাঙতে হইতো। বাট দরকার কি, আমরা এটার এই পর্যন্ত রাখছি, এটা তোমার দেখো 2 লাইনে মিলে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি শেষ। তাহলে আমাদের 9.1, তাহলে আমাদের 9.1 যেহেতু শেষ, আমাদের এসডব্লিউ কি হবে, তোমরা যারা আগের ক্লাসে আমার এসডব্লিউ দেখাও নাই তারা তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা 9.1, আর যারা আগের ক্লাসে এসডব্লিউ দেখাইছো তারা কি করবা, জাস্ট আগের অফলাইন ক্লাসে আমি যা পড়াইছি এন্ড আজকের অনলাইন ক্লাসে যা পড়াইছি এসডব্লিউ করবা। ওকে, আগের অফলাইন ক্লাসে কত থেকে কত পর্যন্ত পড়াইছিলাম মনে আছে? মনে থাকলেও কি আমরা বলতে পারতেছো না। আচ্ছা, মূল কথা হচ্ছে তোমার এই 25 পর্যন্ত এইচডব্লিউ। এখন লাস্ট যত পর্যন্ত এইচডব্লিউ আমাদের দেখাইছো তারপরের থেকেই তো আমি দেখবো। ওকে, আর আশা করি শাস্তি মনে আছে। এখন যদি না পারো একদম বেঞ্চের উপরে দাঁড়ায় থাকতে হবে, কিচ্ছু করার নাই। স্যার ভাইয়া বলে দিচ্ছে কান্টিং গেছে, শাস্তি দিতে হবে রেগুলার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই পর্যন্ত বুঝছি। যদি না বুঝে থাকো নেক্সট ক্লাসে আমি আবার একটু রিভিউ করবো না, যেহেতু চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ। 9.2 তো আমাদের এই অর্ধবার্ষিকে নাই, এটা পড়বো হচ্ছে পরে, অর্ধবার্ষিকের পরে বলবো। ওকে, পর্যন্ত রাখলাম। তাহলে বারবার করে প্র্যাকটিস করতে হবে ট্রিগোনোমেট্রি, যেহেতু অনেক ক্যালকুলেশনের ব্যাপার, কোন দিকে কিভাবে করলে আমাদের ম্যাথ গুলা মিলবে, এই জিনিসগুলো আসলেই প্রথম দিকে মনে থাকে না। তো বারবার করে প্র্যাকটিস করতে হবে, এগুলা একবার করে রেখে দিলেও হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে গুড লাক তোমাদের ট্রিগোনোমেট্রির সাথে। আজকে এই পর্যন্ত থাক।